আমরা তোফাজ্জল হোসেনকে জীবিত চাই। কোন অপশক্তি এই বাঙালিকে দাবাই রাখতে পারবে না। সম্মানিত দর্শক শ্রোতা, পরম সৃষ্টিকর্তা যিনি অসীম দয়ালু, শুরু করছি তার নামে। আজকের বাংলাদেশ হয়তোবা যে অবস্থানে দাঁড়িয়েছে, তাহলে প্রধানমন্ত্রী যেটা বলেছিলেন চট করে চলে আসবো, গণমাধ্যমগুলোতেও একটা প্রচার চলছে 26 তারিখ বঙ্গকন্যা শেখ হাসিনা প্রধানমন্ত্রী হিসেবে গণভবনে আসছেন, এমনটাই আশঙ্কা করা যাচ্ছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে সুপরিকল্পিতভাবে শিক্ষক প্লাস সমন্বয়কারীরা মিলে যে জঘন্য নির্মম শহীদ করেছেন, সেই শহীদের মাধ্যমে সারা বাংলাদেশে সংবাদ সম্মেলন করে 72 ঘন্টা আলটিমেটাম দিয়েছেন এই ডক্টর মোহাম্মদ ইউনূসের পদত্যাগের জন্য। এরপরে সংখ্যালঘুদেরকে হত্যা করা হয়েছে, তারা আগামী 24 ঘন্টার আলটিমেটাম দিয়েছেন পদত্যাগের জন্য। এরপরে চট্টগ্রামে ত্রিমুখী আন্দোলন, ব্যর্থতার দায়ভার ডক্টর মোহাম্মদ ইউনূসের। কারণ হচ্ছে তিনি জঙ্গিবাদী ও সমন্বয়, মানে একই ফুলের মালাকে মদদ দিচ্ছেন, বিদায় দেশে সর্বসেক্টরে আন্দোলন শুরু হয়েছে, পদত্যাগের ডাক এসেছে। কারণ এ বাংলার মানুষ বাংলাদেশ স্বাধীন করেছে সকল ধর্ম বর্ণ সকলে মিলেমিশে, আর এটার একমাত্র উদ্দেশ্য ছিল আমরা সকলেই বাস করব, একে অপরের সুখে দুঃখে পাশে থাকব। তাহলে এই যে তোফাজ্জল হোসেনকে হত্যার পর যে 72 ঘন্টা আলটিমেটাম দিয়েছে, অর্থাৎ আজকে থেকে, আজকে 21 তারিখ, 3 দিন, 21, 22, 23 এবং 24 তারিখে তিনি ডক্টর মোহাম্মদ ইউনূস দেশ ত্যাগ করবেন আর ফিরে আসবেন না, এমনটাই আশঙ্কা করা যাচ্ছে। কারণ হচ্ছে সারা বাংলাদেশের মানুষ ফুঁসে উঠছে। কেউ 24 ঘন্টার আলটিমেটাম দিয়েছে, কেউ 72 ঘন্টার আলটিমেটাম দিয়েছে, কেউ আমার ভাইকে চাই আর কিছু চাই না, কেউ শহীদ তোফাজ্জল হোসেনকে চায় আর কিছু চায় না। আমরা টাকা চাই না, পয়সা চাই না, ধন চাই না, সম্পদ চাই না, আমরা চাই তোফাজ্জল হোসেনকে। এজন্য বাংলার সারা বাংলাদেশ থেকে আন্দোলনে নেমে গেছে, সকলে ঐক্যবদ্ধভাবে আন্দোলন করতেছে। আমরা তোফাজ্জল হোসেনকে জীবিত চাই, আমরা তোফাজ্জল হোসেনকে জীবিত চাই। এমনকি সারা বাংলাদেশ থেকে আজকে গণমাধ্যমে বলা হয়েছে দুর্গাপূজা আমাদের এই জঙ্গি এবং সমন্বয়কারীর ফুলের মালা দিয়ে পাহারা দেওয়ার প্রয়োজন নেই, আমরা নিজেরাই নিজেদেরকে পাহারা দিতে পারবো। এবং আমাদের সাথে যদি কোনো দুর্বৃত্তায়ন করতে চায়, তাহলে তাৎক্ষণিকভাবে সারা বাংলাদেশের মানুষ এটাকে তাৎক্ষণিকভাবে শায়েস্তা করবে। তাহলে বোঝা গেছে সারা বাংলাদেশে ইউনূসের যে পতনের ডাক দিয়েছে, এবং সেই পতনের ডাকে তিনি যে বাংলাদেশ থেকে চলে যাবেন আর হয়তো বা ফিরে আসতে নাও পারেন, এই পদত্যাগের মাধ্যমে, এই দেশ ত্যাগের মাধ্যমেই তার চিরজীবনের জন্য বাংলাদেশের স্বপ্নের যে বাসর দেখেছিল সে বাসর আর থাকলো না। তাহলে আমি
সকলকে বলতে চাই, আমরা দুর্বৃত্তায়ন চাই না, আমরা সন্ত্রাসী জঙ্গিবাজের রাজত্ব চাই না। দেশ রক্ষার্থে, দেশের জনগণের কল্যাণে সকলে ঐক্যবদ্ধ হয়ে বাংলার মেহনতি মানুষ অধিকার আদায় করতে জানে, বাংলার মেহনতি মানুষ তাদের মৌলিক চাহিদা পূরণ করতে জানে, বাংলার মেহনতি মানুষ বাংলাদেশকে রক্ষা করতে জানে। সুতরাং এখনই সময়, আপনারা যে যেখানে আছেন সেখান থেকে দুর্গ গড়ে তুলুন। মনে রাখবেন, এ দেশে দুর্বৃত্তায়ন চলবে না, এ দেশে জঙ্গির রাজত্ব চলবে না, এ দেশের সংখ্যালঘুদের উপর নির্যাতন চলবে না, এ দেশে কোন নৈরাজ্য চলবে না। সবচেয়ে বড় বিষয় হলো, এই মেধাবী ছাত্ররা বলছে, এই সমন্বয়কারীরা বলছে, সেই মেধাবী, সেই সমন্বয়কারী, সেই ভার্সিটিতে এমন ভাবে, নির্মম ভাবে তাকে মারা হয়েছে এবং মারার সময় বলা হয়েছে, তুই যতক্ষণ খাইতে পারবি ভাত ততক্ষণ তোকে মারবো না, ভাত খাওয়া শেষ, এরপরে তোকে মারতে হবে। এদেরকেই মদত দিচ্ছে ডক্টর ইউনূস। ডক্টর ইউনূসকে কি বাংলার সারা বাংলাদেশের মানুষ চাচ্ছে ডক্টর ইউনূসকে এভাবে খাওয়ান পর্যন্ত রাখবে, খাওয়াবে, ওকে পাইলে, ধারে কাছে পাইলে তোফাজ্জলের মতো ওকে শুধু খাওয়াবে, 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 খাওয়া শেষ ওর ওর কি হবে একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিন জানে। সুতরাং সকলে ঐক্যবদ্ধ হয়ে দেশ রক্ষার্থে, দেশের সার্বভৌমত্ব রক্ষার্থে, দেশের অস্তিত্ব রক্ষার্থে সকলে ঐক্যবদ্ধ হয়ে ঘরে ঘরে দুর্গ করে তুলুন। মনে রাখবেন, এ বাঙালি বাংলার স্বাধীনতা এনেছে, এ বাঙালি বাংলা ভাষা এনেছে, এ বাঙালি বাংলার অধিকার এনেছে, এ বাঙালি আবারও এই জঙ্গি আর সমন্বয়ের মালা থেকে মুক্ত করে ছাড়বে ইনশাআল্লাহ। সকলে কাঁধে কাঁধ মিলে ঐক্য গড়ে তুলুন। এবার এখনই সময়, যে সময় যে মৌসুম, সে সময় সেই ফল ফলাতে হবে। যদি মৌসুম ব্যতিরিকে ফল ফলায় তাহলে সেটা ওইভাবে ফল ফলে না। সুতরাং যখন যেটা দরকার তখনই সেটা করতে হবে। এদেরকে বাংলাদেশ থেকে চিরতরে বিদায় দেওয়ার জন্য সবাই আজকে থেকেই ঐক্য গড়ে তুলছেন। আমি সেনাবাহিনী সহ সকল আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীদেরকে বলবো, অনুরোধ করব, আপনারা নিরপেক্ষতা পালন করে সকল অন্যায়ের বিচার করে কঠিন শাস্তি দিয়ে দেশকে রক্ষা করুন। মনে রাখবেন, এই বাঙালি যদি রুখে দাঁড়ায় তাহলে কোনো অপশক্তি এই বাঙালিকে দাবাই রাখতে পারবে না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকলের জন্য শুভকামনা।